আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আমরা এই ফ্লোরটা চাচ্তেছি, আমাদের এটা মাটির ফ্লোর থাকার কারণে হচ্ছে যে বৃষ্টি পড়লে বাহিরে তখন তুষগুলো মানে ধানের তুষগুলো মানে বইসা পড়ে। তো মাটির ফ্লোর থাকলে আরো অনেকটা সমস্যা আছে, যেরকম ইন্দুরে গর্ত করে, মানে ইন্দুরে গর্ত কইরা আপনার হচ্ছে ভিতরে চলে আসে। এই যে ইন্দুরের গর্তগুলো দেখতেছেন ছোট ছোট, তো ইন্দুরে গর্ত করে, তারপরে ইন্দুরের গর্তগুলো মুরগি পাও দিয়ে হাসলাইয়া তারপরে ছোট ছোট গর্ত করে ফেলে। এই যে সাইড দিয়ে যা গর্ত দেখতেছেন, এইগুলো মাটির ফ্লোর থাকার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়। তো ইন্দুরে গর্ত করলে পরে এগুলো মাটি এই মুরগি খামচাইয়া আপনার ছোট ছোট গর্ত করে ফেলে, পরে ওই গর্তের মধ্যে ডিম পাড়ে। আর আমাদের তুষগুলো ভিজে যাওয়ার কারণ হচ্ছে এই বৃষ্টি পড়লে বাইরে পানি জমা থাকে, ওই পানি জমা মানে ভিতরের পানিগুলো রস টানে, মানে পানি টানে, তাই না ভিজা মানে তুষগুলো একদম দইরা মানে বৈশা জায়গা মাটির সাথে। তো এগুলো মাটির সাথে বৈশা গেলে অনেক পরিশ্রম মানে হয় আর কি। এগুলো কোদাল দিয়ে চাইসা তারপরে বাইরে নিয়ে ফালাইতে হয়, ফালাই আবার নতুন তুষ দিতে হয়। তো নেক্সট টাইমে আর কি আমরাও এই দেখি ফ্লোর পাক্কা করতে পারি। এইভাবে বহুত তুষ দিতে হয়, বহুত টাকা খরচ হয়। যে কিছুদিন পরে তুষ বৈশা যায়, মানে বীজা বৈশা যায়, বৈশা গেলে তখন এখানে যদি মুরগি থাকে তখন হচ্ছে তুষের মধ্যে হালকা পায়খানা থাকে, থাকার কারণে হচ্ছে এই তোর যদি বৈশা যায়, বৈশা যাওয়ার পরে তো হালকা মাটিতে ভিজা যায়, ভিজে গেলে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। অ্যামোনিয়া গ্যাস হইলে মুরগির চোখে ফক্স ওঠে, মানে যে অ্যামোনিয়া গ্যাসে চোখগুলো কানা হয়ে যায়। এই এই সমস্যাগুলো হয়। এই জন্য হচ্ছে এই আমরা নেক্সট টাইমে আর কি ফ্লোরগুলো পাক্কা করার চিন্তা ভাবনা করব। তা আমরা চাচ্ছিলাম ওই জায়গাটা কোদাল দিয়ে চাইছে পরিষ্কার করে আমরা নতুন তুষ দিব। তুষ দিয়ে ওইখানে আমরা এই আমাদের কিছু বাচ্চা আছে, ওই জায়গাটা খালি জায়গায় আমরা গোড় থেকে আমাদের ব্রুডিং থেকে বার করে ওই বাচ্চাগুলো এই জায়গায় ছাড়বো আর কি। তো এই তুষগুলো দিতেছি, জানি না কতদিন থাকে, তারপরে আবার বৈশা যাব, বৈশা গেলে হয়তো এইগুলো আবার কোদাল দিয়ে চাইছে পরিষ্কার করে ফালাইতে হইব। তো আমরা নেক্সট টাইমে দেখা যাক যে ফ্লোর এমনভাবে মানে পাক্কা করব, যে পাক্কা করব ফ্লোরের নিচে বালু দিয়ে রাখবো, বালু দিয়ে আবার পলিথিন কাগজ বিছাইয়া তারপরে ফ্লোরটা পাক্কা করব, এরকম সিস্টেম করে যাতে ফ্লোর না ভিজতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগির বাচ্চা, মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা। এগুলো ব্রুডিং কমপ্লিট হয়েছে আর কি। তো এখন এগুলো আমরা এই আমাদের ফার্মে নিয়ে যাব, ফার্মে নিয়ে আসলাম। তো ফার্মে আনার পরে এগুলো ছাড়ছি, ওই যে জায়গাটা পরিষ্কার করছিলাম ওই জায়গায়। তো আমাদের এখানে বিভিন্ন সাইজের বাচ্চা আছে, যদি কারো প্রয়োজন হয় এটা বয়স অনুযায়ী যে আপনাদের যত দিনের বাচ্চার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। তা আমাদের এটা হচ্ছে মাল্টি কালার, ঠিক আছে? মাল্টি কালার 8টা 9টা কালার হয়, এই জন্য এখানে বিভিন্ন কালার আপনারা দেখতে পারবেন। যে ছোট সামা মুরগির বাচ্চা কিন্তু দুইটা কালারই থাকে, একটা সাদা আর একটা হচ্ছে কালো। তো কালোর মধ্যে বিভিন্ন কালার চলে আসে, আবার সাদার মধ্যে বিভিন্ন কালার চলে আসে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের পাশে আরেকটা আমরা পরিষ্কার করছিলাম ওই জায়গাটা আর কি। এই আমরা আবার পরিষ্কার করলাম। তো এই যে বাচ্চাগুলো ঘর থেকে আমরা বাইরে বার করলাম, ওই জায়গায় যে বাচ্চার নিচে যে তুষগুলো ছিল এই তুষগুলো এখন বাইরে বার করে পরিষ্কার করব, কারণ আমাদের নেক্সট বাচ্চা মেশিন থেকে বার হয়ে যাবে, এটা 7 তারিখে বার হবে। তো এই জায়গাটা আমরা পরিষ্কার করে স্প্রে করব, মানে জীবাণুনাশক স্প্রে করব, করার পরে হচ্ছে লাইট দিয়ে আবার শুকাবো, শুকাইয়া পরিষ্কার পানি দিয়ে ধুবো, ধুইয়া পরিষ্কার করে অনেক ক্লিয়ার করব আর কি। কারণ নাইলে হচ্ছে মানে জীবাণুনাশক ওষুধ না মারলে, আগে এখানে বাচ্চা ছিল, নেক্সট টাইমে আবার বাচ্চা আসলে কোনো সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য এগুলোকে পানি দিয়ে ধোবো, ধুয়ে পরিষ্কার করে তারপরে করব এগুলো। আর এইগুলো হচ্ছে আমাদের ডিম, আমরা ডিম কিছুদিন মেশিনে দেইনি, বাচ্চার দাম কম ছিল, আর তাছাড়া এই দেশের অবস্থা ভালো ছিল না, তো এই জন্য আমরা 20 ডিম হিসাবে বিক্রি করে দিয়েছিলাম আমাদের মেশিনে। আমরা ডিম ওই সময় খুব কম ঢোকাইছি, ঠিক আছে? তো হচ্ছে আমাদের কাছ থেকে যারা বেশি পরিমাণে 20 ডিম নিতে চান, মানে অনেক পরিমাণে, আমরা হয়তো দিতে পারবো। আর ভালো থাকবেন সবাই।